জান মেন আপনার জান দাঁড়ায় আছেন কেন? মায়াতে আমার মায়া তুমি আমার যে বাপ হয়েছে সে বুঝতে পারবে। দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপে হলো আমরা রাশিদার সাথে পরিচয় কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই করোনার মধ্যে আপনারা একদম প্রিপারেশন নিয়ে আসছেন, কিছু করেন নাই। আচ্ছা, সেদিন আমি কার সঙ্গে কথা বললাম, আপনি ওই চেহারাটার কারণে আমি চিনতে পারছি না, এই হচ্ছে অবস্থা। রাশিদা কোথায়? রাশিদা কেমন আছেন? হাতে একদম সমস্ত ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসছেন, মাস্ক করে, এটা কি খুব একটা প্রোটেক্ট দেয়? যাই হোক, তারপরেও যে কোনো প্রিকশন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আপনি বোধহয় ওনার একটু বলেন তো, আপনি একটু মাস্কটা নামান। আচ্ছা, আপনার কাছেই বড় হয়েছে না? একটু একটু ফেসটা দেখান আমাদেরকে, মাস্কটা নামে। ভালো আছেন আপনি? কেন নিয়ে আসছেন? কেন উনি আসছে যে ওর মাকে একটু দেখবে, যদি মাকে দরকার হলে যদি মা থাকে আপনার কাছে পাঠিয়ে দিব আমরা। আরে বেচারি, এরকম অসুস্থ অবস্থায় আসছেন আমাদের এখানে। কি নাম আপনার? আমার নাম আফসানা। আফসানা। ওনাকে দেখাশোনা করতেন আপনি না? আচ্ছা, তো আপনি একটু ফেস রিটার্ন নামান, আপনি তো ছিলেন ভিডিওতে আমাদের। জি, একটু কষ্ট করে একটু নামান। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। কখন নিউজ পেয়েছেন, কেমন লাগছে সবকিছু শুনে আমাকে একটু বলেন। যেদিন হলো পাবলিশ হলো সেদিন মানে জানতে পারলাম 1 ঘন্টা পর। হ্যাঁ, আপনি 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 খুশি? জি অনেক খুশি। আসলে কি খুশি, নাকি রাশিদা চলে যাবে এটা ভেবে মন টন খারাপ? না, চলে যাবে সেটা ওর ব্যাপার, ও যাবে না আদৌ যাবে কিনা আমরা তো নিশ্চিত না। আগে দেখুক, বা যে পরিবার পেয়েছে সেটা আদৌ ওর পরিবার কিনা সেটাও তো একটা কথা আছে, তাই না? তো সেই জায়গাতে সমস্ত কিছু মিলে টিলে তারপরে হচ্ছে অবস্থা। যদি ওর পরিবার হয়, ওর মা হয়, বা ওর যে পরিবারে খুঁজতে আসছে, আপনি কি ওকে দিবেন? ও যাবে কিনা মনে হয় না। হ্যাঁ, আমি যাব না। আপনি যাবেন না? তাহলে খুঁজতে আসছেন কেন? আমি তো দেখি আমার মা। হ্যাঁ, যাবেন না কেন? আমি খাওয়া রেখে যেতে পারবো না। আচ্ছা, কেন রেখে যেতে পারবেন না? কি মানে ওনার প্রতি এত প্রেম এত ভালোবাসা এই কারণে? জি। হ্যাঁ, তাহলে এই যে মাকে খুঁজতে আসলেন, যে এখন যদি মা সত্যি সত্যি পেয়ে যান তাহলে মা তো মন খারাপ করবে। করবে না। হ্যাঁ, মারে কি বুঝাবেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা একটা খুব জটিল সিচুয়েশন। মানে আপনি বলেন তো, তাহলে খুঁজতেই বা আসলো কেন? না, ওর সারা জীবনে একটা মনে কষ্ট ছিল। এখন যদি মা সত্যি সত্যি পাওয়া যায় তাহলে তো মার তো মাথা খারাপ হয়ে যাবে, ওর তো নিজে নিয়ে চাইবে, তখন কি হবে? এখন ওর উপর নির্ভর করে, ও যাবে কি যাবে না। আমাদের কোনো অসুবিধা নেই, ও যদি যেতে চায় পারে, থাকলেও ভালো। আমার আম্মা খুব মন খারাপ করবে কি চলে গেলে। ঠিক আছে, ও আপনার সিদ্ধান্ত, আপনি যেটা পারেন সেটাই করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরিচয় খুঁজতে আসছিলেন, মা যদি সত্যি সত্যি হয়, উনি মা কি আসতেছেন? জি, কে কে মা আসতেছে? বাবা আর 2 বোন আসতেছে। আর ওই ফার্স্ট সোর্স? জি, উনি আসতেছে। ফার্স্ট সোর্স আসতেছে। বিষয়টা তো অন্যরকম হয়ে গেল। যাই হোক, দেখা যাক কি দাঁড়ায়। বাবা আপনি একটু যদি কষ্ট করে পাশে আসেন তাহলে ওকে আমি একটু নিয়ে এসে একটু প্রশ্নগুলো করি। আপনি একটু পাশেন, তবে লাইটটা ভালো পাবো। আচ্ছা, আপনি আমাকে আপনার বাবার নাম কি বলছিলেন? শহীদুল্লাহ বলেছিলাম। শহীদুল্লাহ। মায়ের নাম? রসনা খাতুন। রসনা বলছিলেন। রসনা খাতুন। হ্যাঁ, খাতুন বলেছিলাম। আচ্ছা, ঠিকানা বলছিলেন, একটা জায়গার নাম বলছিলেন, জায়গাটার নাম কি? শিবারকান্দা। শিবারকান্দা। বোনের সংখ্যা 3 জন বলছিলেন না? হ্যাঁ। কি নামগুলো বলেন তো? রাবেয়া, শাহিনা আর রাশিদা। রাবেয়া, শাহিনা, রাশিদা। রাবেয়া ছিল সৎ বোন। জি। সৎ বোন। মামার সংখ্যা কয়জন ছিল? 3 মামা, 2 মামার নাম বলছি। আচ্ছা, কি বলেন তো? শাহাবুদ্দিন আর খোরশেদ। দূর সম্পর্কের কোন কাকার সাথে ট্রেনে আসছিলেন। হ্যাঁ। আপনার একটা গোপন তথ্য ছিল যেটা আমরা প্রচার করি নাই, আপনি বলছিলেন। হ্যাঁ, সেটা কি বলেন তো? আমার পায়ে পুরা দাগ আছে। কোথায়, কোন জায়গাটা? এটা হাঁটুর নিচে? দেখানোর মতো হলে আমরা দেখবো, না হলে দেখবো না। এখান দিয়ে দেখা দেব না, পায়ে দাগ আছে। আচ্ছা, অত বেশি ও ঠিক আছে ঠিক আছে, এই আমরা টের পেয়েছি। হ্যাঁ, তো এই যে দাগটা কি আপনার পরিবারের লোকজন জানে? আমার মা জানে। আপনি নিশ্চিত আপনার মা জানে? জানি আমি। এটা নিয়ে কি ওনারা কোনো কিছু বলছে? না, তুমি কিছু জিজ্ঞেস করো নাই? জি। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের এখন নিয়ম হলো যে ওকে আমরা ভিতরে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা বাকি যারা ফ্যামিলি দাবি করছে তারাও বোধহয় বাইরে আছে,
তাদেরকে আমরা নিয়ে আসবো, আপনারা পাশের রুমে বসবেন, কি কথোপকথন হচ্ছে না হচ্ছে ডিটেল হচ্ছে হলো আপনারা তো শুনতেই পারবেন। আর সম্পূর্ণ এটা ওর ইচ্ছার উপরে আমরা ছেড়ে দিব, যাবে কি যাবে না সেটা তো আসলে পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে যে ও মা হিসেবে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সমস্ত কিছু জেনে শুনে, হ্যাঁ, কারণ ওর চেনার ব্যাপার আছে বা সমস্ত তথ্য মেলানোর ব্যাপার আছে, সেটাও আপনারা জানতে পারবেন। ঠিক আছে, ওকে। তো রাশিদা, আপনাকে আমি ভিতরে নিব, তার আগে আমি একটু তোমার সাথে বলি। তুমি আমাকে বলো, আজকে কি আমরা ইয়েকে পাচ্ছি, আরিফ ভাইকে পাচ্ছি? জি না, আরিফ ভাইকে পাচ্ছি না। আর পাচ্ছি না মানে হচ্ছে আসতে পারতেছে না। আসতে পারছি না। আচ্ছা, ফার্স্ট সোর্স কি আসতেছে? জি, উনি আসতেছে। তাহলে আরিফ ভাইকে একটু কলে লাগাও, আমি আরিফ ভাইয়ের সাথে একটু কথা বলি। কথা বলার পরে হচ্ছে ওকে আমি ইন দ্য মিন টাইম স্টুডিওতে নিয়ে আসি। তুমি আরিফ ভাইকে ফোন নিও। আসেন রাশিদা, আসেন। হ্যাঁ রাশিদা, চলুন। বসো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে মানে তৃতীয় ধাপে এন্ট্রি করছি এবং আমরা জানলাম যে এইমাত্র ওরা চলে এসছে, নিচে আছে, কিছুক্ষণের মধ্যে উপরে চলে আসবে। এবং তৃতীয় পর্বে আমাদের কাজ হবে হলো যারা এসছে সেখান থেকে ফার্স্ট সোর্সের সাথে কথা বলা এবং একই সাথে বিস্তারিত তথ্য জানা। আচ্ছা মহিউদ্দিন, স্টুডিওর ডোরটা লক করে দাও, ওটা ইয়ে করা আছে, ভালো করে চাপ দিয়ে লক করে দাও। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, হ্যাঁ লক করে দাও। লক করতে ভুলে গেছি। ভেরি গুড, পারফেক্ট, থ্যাংক ইউ। যে তথ্যগুলো দিয়েছিল রাশিদা, আমরা সেই তথ্যগুলো মেলাবো ওনার ফ্যামিলি যারা দাবি করেছেন আসলেই। আরেকটা বিষয় একটু বলে রাখি, টোটাল হিসাব অনেকে জানতে চেয়েছেন যে কতগুলো সফল হয়েছে। আমরা আজকের আপডেট ভিডিও করার পরে আমরা ইন ডিটেল হিসাব আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ডের ডিটেল আপডেট আপনাদেরকে জানিয়ে সম্ভবত ওনারা চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, বসেন। ভালো আছেন না? জি, বসেন। স্যানিটাইজ করেন একটু। আচ্ছা, একটু পরিচয়টা জানি। স্যানিটাইজ করেন, হাতে মিক্স করেন, হাতে দুই ডলা দেন, এটা হ্যাঁ ডলা দেন। হ্যাঁ ঠিক আছে, মাস্কটা একটু নামান, নিচে নামান, মাস্কটা নিচে নামান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম শহীদুল্লাহ। শহীদুল্লাহ, জি। তার মানে আপনি মেয়ের বাবা, আপনি দাবি করতেছেন? জি জি জি। আচ্ছা, আর উনি কে? আপনার নাম কি? রওশন আরা। আচ্ছা আচ্ছা, ওনাকে আপনি এখানে বসতে দেন। ওনারা কারা? ওনারা? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওখানে চলে যান। কাকি, দুই মেয়ের মাঝখানে বসেন, আর আপনি এখানে বসেন। বসেন, এটা এত সহজ সরল। বসেন, আপনি বসেন, এখানে বসেন। আচ্ছা মহিউদ্দিন, এবার তুমি আমাকে একটু বলো যে উনি কি ফার্স্ট সোর্স কিনা? জি, উনি ফার্স্ট সোর্স। ভাই, আপনার মাস্কটা একটু নামাইতে হবে। আপনি আপনার এমনিতেই বর্তমান ঠিকানা বা আপনি স্থায়ী ঠিকানা বলতে পারেন, আর নাম বলেন। হ্যাঁ, আমার নাম সুমন, আমি গভর্নমেন্ট জব করি, ক্যান্টনমেন্টেই আছি। আচ্ছা, আর যিনি হারিয়ে গেছেন রাশিদা, ওনাদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি বাড়ি। কিভাবে ঘটনাটা ঘটে আমাকে একটু বলেন তো। আপনার কি আরেকটা ভাই আছে হৃদয় নামে? হ্যাঁ জি, সুমন আর হৃদয়। জি, জি। আমাকে আরিফ ভাই বলছিল, আরিফ ভাইকে কানেক্ট করো। বলেন। তো আপনার ভিডিওগুলো আমি প্রথম থেকেই দেখতাম, জীবনের গল্প থেকে দেখা শুরু। হ্যাঁ। তো আমাদের গ্রামের রাশিদা, উনি হারিয়ে গিয়েছে এটা আমরা ছোটবেলা থেকেই জানতাম। আচ্ছা, মানে ওনারা আপনাদের একই গ্রামের? জি। সবাইকে মুখের মাছটা নামাইতে হবে, হ্যাঁ, দেখানোর জন্য প্লিজ। ঠিক আছে, হ্যাঁ বলেন। পাশাপাশি বাড়ি, আমরা ছোট থেকেই জানতাম। তো আচ্ছা। লস্ট অ্যান্ড ফাউন্ড যখন থেকে ক্রিয়েট হলো, তখন থেকেই আমার একটা ধারণা ছিল যে একদিন হয়তো বা রাশিদাও আসবে। ওনাদের কি হন আপনি? ওনারা আমাদের নেইবার্স। তারপরেও আপনি এরকম আগ্রহ করেছেন, এটা সাধারণত ভাই বোনের ক্ষেত্রে হয় না? জি, জি। কিন্তু আপনি যে পাশাপাশি থেকে এরকম আগ্রহ, এটা আমাকে আরিফও বলছে, বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তারপর তো আমি ভিডিওগুলো যখন দেখতাম তখন আমার একটা ধারণা ছিল যে আমি তো জানি রাশিদা আমাদের গ্রামের মেয়ে হারিয়ে গেছে, হ্যাঁ, তো একটা সময় উনিও ফিরে আসবে। হ্যাঁ, তো আপনার ভিডিওগুলোর নোটিফিকেশন অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতো। আচ্ছা। সাবস্ক্রাইব দেওয়া ছিল, নোটিফিকেশনগুলো চলে আসতো ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকেও নোটিফিকেশন আচ্ছা, আসতো। ওকে, বিউটিফুল। হ্যাঁ, আর রাশিদার মাকে আমি এই ভিডিওগুলো আগেও দেখাইছিলাম। আচ্ছা, ওনাকে দেখাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আমার কান্দা দিতে কে যত হাতে নিচে এনে আরানোর আমাদের দেখাইছে দেখাইছে না আগের ভিডিওগুলো দেখাইছে হ্যাঁ অনেক তো আপনার মনে হইতো যে আপনার মেয়ে কোনো একদিন আইবো এইখানে এটা তো বাবা এটা কইতাই না আমার দেখাইছে আমি এটা ফাঁসে 1 বছর ধরে লাগছে যে বুঝ করে চেহারার মাশাআল্লাহ কি মিল হ্যাঁ বলেন হ্যাঁ তো ওনাকে দেখাইতাম আমি ছুটিতে বাড়িতে গেলে দেখা যাচ্ছে যে আমার কাছে ওনার মানে রেগুলার রুটিন হয়ে গেছে আপডেট জানার ব্যাপারে যে আসছে কিনা ইন্টারেস্টিং একদম রুটিনে দাঁড়ায় গেছে। তো আপনারা যেদিন ভিডিওটা পোস্ট করলেন সম্ভবত 7:05 পোস্ট হয়েছে, আমি 7:11 ভিডিওটা দেখলাম। রাশিদা এবং বাবার নাম এবং চেহারা দেখি আমি এটা মানে ওনার মায়ের সাথে যথেষ্ট মিল আছে, দেখি আমি ওনার বাড়ির ঘরের সাথে একজনকে আমি ফোন দিয়েছি, ওনাদের নাম্বারটা আমার কাছে ছিল না, ঘরের সাথে একজনকে আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে ওনার কাছে পাঠাইলাম। পাঠানোর পরে আগে ওনাকে জানাইলাম যে আপনার মেয়ে পাওয়া গিয়েছে। স্ট্যান্ড বাই রাখো ফোনকে, ফোন শুনো কোনে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে। তৎক্ষণাৎ আমার ছোট ভাই হৃদয় বাড়িতে ছিল, হৃদয়কে গিয়ে বললাম যে তুই ভিডিওটা এক্ষুনি দেখা। তো উইথিন 10 মিনিটসের মধ্যে হৃদয় গিয়ে ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে এটা সফল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই অবাক হয়েছে আমি। তাহলে একটু ওনাদের সঙ্গে কথা বলি। আপনার পরিচয়টা একটু বলেন। আমি হারানো মেয়ে ছোট বোন শাহিনা। আপন ছোট বোন? হ্যাঁ আপন ছোট বোন। আচ্ছা আপনার নাম? সেলিনা। সেলিনা, আপনি হচ্ছেন ওর বোন? সেলিনার কথা তো সে বলে নাই, কিন্তু তাকে দেখে নাই। পরের জন্ম হয়েছে। আচ্ছা আপনি হচ্ছেন কাকি, আপনার নাম হচ্ছে হলো রওশনারা খাতুন। রওশনারা খাতুন না? আচ্ছা তো আপনার নাম হচ্ছে শহীদুল্লাহ। কি কাজ করেন আপনি কাকা? স্যার কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। মেয়ে কেমনে হারাইছিল বলেন তো একটু আমারে। মেয়ে তো আমরা হারাইছেন, মেয়ে আমার বাড়িতে একটু দূরে এক ভদ্রলোক আমার বলতেছে যে আমি মেয়ে দিবাই। তো আমি বললাম যে আমি মেয়ে না, এটা ছোট মানুষের কাজ টাজ করতে পারতো না। তখন কইতেছে না, এটা সময় অসুবিধা নাই, এক দরজার আগে বসে থাকবো, থাকে গেলে দরজাটা খুললে দেবো, আরেকবার সময়ের মতো ভিতরে বাইরে গেলে আরেকবার লাগাই দেবো, এইটা তার কাজ। আচ্ছা তখন আমি বলছি যে না, তারা দেওয়া যাইতো না, তারা দিলে সেটা কানবো টানবো, ছোট মানুষ পিছনে গেছে না জীবনে নাকি। এরপরে আমি আর তারা দিতে নামছি। পরে তো স্যার আমি গেছি, পরে আমি গেছি জমিনে ঘাস কাটতে আনতাম, বন কাটতে আনতাম। পরে হ্যাঁ আমি আইসা পরে আমি মেয়েটারে পাইছি না, মেয়েটারে মারে বুঝাই শোনায় মেয়েটারে পাইছি আই পড়ছি। আমি মেয়েটারে খুঁজলাম স্যার, আমি মেয়েটারে পাইলাম না। জিডি করেন নাই, পুলিশের কাছে যান নাই, মাইকিং করেন নাই? স্যার আমি কতবার আসছি পরে আমাদের বলছে যে জানগা আমি মাইক সার্ভিস করতেছি, মাইক সার্ভিস করে আমি দেখবো কি ফাইল কিনা। পরে আমরা 1 সপ্তাহ পরে আবার আসছি পরে আমরা কইতেছে যে দেখেন রেডিও সেন্টারে কোন লাগে, তোমার এই যে কাগজটা এটা আমাদের সই দম লাগে, বাপের সই ছাড়া আপনার রেডিও সেন্টারে নেয় না। তো রেডিও সেন্টারে নিছিল পরে সইটা গেছি যাই স্যার রেডিও সেন্টার নিয়েছে, আমার কইছে রেডিও সেন্টার বসে থাকতাম, রেডিও সামনে লইয়া বই থাকতাম। হ্যাঁ আমি বসে রয়েছি যে যে লিডু বাজি আমি কি বই রয়েছি, কই স্যার আমি কোনো খবর রাখাইছি। রেডিওতে হয় নাই আপনার? ওই তো বাংলাদেশ বেতারে করতো এক সময় না? হ্যাঁ হারানো বিক্রি খোয়াইছে না, পাইলাম না। না আমরা কি করবো, আমরা তো আর শ্রেষ্ঠ হইলাম কোনো ইয়া পাইলাম না, সেই কোনো উদ্দেশ্য পাইছি না। আপনার বড় মেয়ে না সবচেয়ে বড় সন্তান? সবচেয়ে বড় মেয়ে স্যার, 8 বছর বয়সে। তারপরে যে এখন যে ভিডিওটা দেখছেন, ভিডিও দেখার পরে আপনার কেমন লাগছে? এটা আপনার মেয়ে? স্যার আমার মেয়ে, আমার মন না করতে স্যার, আমি কি করতাম, আমি তো পারতাম, আমি সুন্দর হইতাম। কাকি আপনি একটু বলেন তো কেমনে হারাইছিল? মেয়ে হারানোর পরে কি করছেন মনে আছে? কি করছেন মেয়ে হারানোর পরে? বাবা আমার মেয়ে আমি দিতাম চাইছিলাম না, আমার কাছে জমি আনছে আইনে যারা বাসার মাঝে আনছে 1 সপ্তাহ আছেন বলে, যারা 1 মাস পরে আমার বাড়ি মেয়ে আরো বিচারে। যারা আমি এই ঢাকা আমি আগে গেছি, যারা আমার কইছে কি আমার মেয়ে বলে নিজে দিতে বাইরে গেছে। তারপর বাইরে গেছে গাজের তো আমরা শীত দিছে না। পুলিশের কাছে যান নাই আপনারা? পুলিশের কাছে যাওয়া দরকার ছিল তো। দিছে না, যারা আমরা গেছি স্যার আমরা গেছি না, এটা গেছে না এই কারণে যে লোকটা আনছি এই লোকটার এই 2 লোক হলো ইঞ্জিনিয়ার, একজন উসুবের গোডের রহিল, আর 6টা মেয়ে, 6টা মেয়ের দাম। ওই লোকগুলো পরিচয় আছে? ওই লোকগুলোর সাথে এখনো পরিচয় আছে? খুঁজে বের করতে পারবেন? ওখানে এরা আছে, মানে একজন হলো চক্ষু ডাক্তার, কাজী ডাক্তার, কিশোরগঞ্জ প্রফেসর না? তো আপনি তো চাইলে এখনো মামলা করতে পারেন, এখনো কি আশ্রয় নিতে পারেন। কি করবেন? যাবেন পুলিশের কাছে? স্যার যারা আমার কাছে এখন না, আমার কাছে কিশোরগঞ্জে আমার নিয়ে স্যার আমার কাছে ক্যারিয়ার বিউটি করায় আমার 2000 টাকা ও 2000 টাকা দিয়ে বিদায় করে দিছে, যে জায়গাটা মিটমাট হয়ে গেল। মেয়ের মূল্য 2000 টাকা। কত সালে হয়েছে এটা কাকা? সাল বলতে পারেন আনুমানিক? এটা সাল মনে নাই? সাল আমার চাচ্ছি মানে একটা। যখন শুনছিলেন এরকম মেয়েটা এরকম হারায় গেছে, তখন বাড়ির কি অবস্থা ছিল?
আপনার পরিবার কি করছে? এটা স্যার এটা কইলো বাড়ির অবস্থা স্যার ভালো ছিল না। মানে আপনার ওয়াইফ কি করছে, বউ কি করছে? পাগল হয়ে যাওয়ার কথা তো। হ্যাঁ, বউ তো আমার পাগল হই, বউ তো 27টি বছর বইটা স্যার, তার কান্দা এখন পর্যন্ত কান্দা, তার নয়ন নষ্ট হয়ে থাকে, আমার নিজের নয়ন নষ্ট হয়ে থাকে, আমার তার কথা স্মরণ নিতে পারে স্যার। আচ্ছা, তা আমি একটু মিলাই। হ্যাঁ, আপনার বলতেছেন আপনার নাম হচ্ছে শহীদুল্লাহ, আপনার স্ত্রীর নাম হচ্ছে রওশনারা খাতুন। ঠিকানাটা বলেন তো আপনাদের কাকা, আপনার একদম বর্তমান ঠিকানা, এই যেখানে আছেন বাড়ি। ভাই এটা স্যার এমনি ডাক নাম হলো শিবেরকান্দা। আচ্ছা, কাগজের হইলো আপনার সরবেতা। সরবেতাল? সরবেতাল। এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা পড়ছে এমনি কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা, কটিয়াদি থানা। পটিয়াদি থানার মধ্যে পড়ছে না? আচ্ছা, আর আপনার যখন এই মেয়েটা হারায় তখন মেয়ের সংখ্যা কয়জন ছিল? তখন মেয়ের সংখ্যা সে হয়েছিল। কয়জন ছিল আপনি বলেন? আমরা 2 বোন ছিলাম। 2 বোন ছিলেন? ও তো বলছে 3 জন, রাশিদা, শাহিনা, আর সৎ বোনের নাম রাবে ছিল রাবেয়া বড়। ওই সৎ বোন। আপনার সেই সৎমা কোথায় আছে? সৎমা আমরা দেখি নাই, মারা গেছে, কিন্তু ওনার বোন, আমার বোন আছে। ও তাহলে ইনি আপনার দ্বিতীয় স্ত্রী? জি। আচ্ছা, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ইনি বিয়ে করছিলেন আরেকটা, আর সবশেষে হচ্ছে ও হয়েছে না? নাকি আর ছেলে মেয়ে আছে নাকি ওই হয়েছে শুধু? ওই এই আমার কুলে, এই যে কুলের না? হ্যাঁ, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে তার এই লইছে। আচ্ছা, তো ওই যে আপনার ভাইয়ের সংখ্যা কয়টা? আপনার কয়জন ভাই? কয়জন ভাই? 3 জন আছে, দেড় বড় মেরে স্যার 2 জন আছে, যা 2 জন আছে মেয়ে 2 জনের নাম বলেন তো কাকি, দুজনের নাম বলেন। কোশেদ শাহাবুদ্দিন। আচ্ছা, এই কাকার লগে, যে কাকার লগে আসছিল, কাকার লগে ট্রেনে করে পাঠাইছিলেন না ঢাকাতে না কোথায় জানি, যার কাছে দিছিলেন কাজে করার জন্য, দেখে ট্রেনে করে নিয়ে আসছিল? ট্রেনে করে নিয়ে আসছিল। আপনার মেয়ের শরীরে কোনো দাগ আছে? কোথাও কোনো দাগ আছে? কোথায় আছে? ঠ্যাঙ্গো তো আছে? কোথায়, কিসের দাগ বলেন তো? পুরান না পোড়া? পোড়া দাগ। কোথায় আছে বলুন, আনুমানিক কোথায় আছে? কাকে দেখান তো একটু হাত দিয়া। এইখানে আছে। ঠিক আছে, আপনারা তাইলে একটু বসেন, আমি এবার এক এক করে ডাকবো, দেখি ও চেনে কিনা। সবকিছু তো মিলছে, একটু দেখি সমস্ত কিছু চেনে কিনা। আপনারা যেখানে বসে সমস্ত কিছু শুনছেন, বাকিটুকু আমরা করবো, সব ভিডিওতে দেখে নিন। আপনারা এখানে অপেক্ষা করেন। জি, ও আরিফ ভাই আছেন না লাইনে? আরিফ ভাইকে লাস্টে নিব। আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি একদম লাস্টে থাকেন, আমরা ফার্স্ট সোর্স যিনি সুমন ভাই, ওর সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমরা একদম লাস্টে আপনার সঙ্গে কথা বলবো পুরো বিষয়টা নিয়ে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। খোলো এটা, ওপেন করো। বন্ধ করে দাও। রাশিদা, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন, কিছু শোনা গেছে ভিতর থেকে? না, শোনা যায় না। রাশিদা, আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি এবার সেই মহেন্দ্রক্ষণে যাচ্ছি, চতুর্থ ধাপে। আমাকে একটা কথা মন খুলে বলেন তো, আমি এটা প্রচার করবো না ভিডিওতে, আপনি শুধু আমাকে বলেন, আপনাকে কি মানে এই পরিবার থেকে বলা হয়েছে এমনিতে যে চাইলে যাবি না, গেলে? হ্যাঁ, না, আপনি নিজে ইচ্ছে চাচ্ছেন না যাইতে? নিজে ইচ্ছে চাচ্ছি না, উনি অসুস্থ, রেখে আমি যেতে পারবো না। এটা কি আপনার মন থেকে আসছে নাকি এটা ওনারা বলছে আপনাকে থাকতে? না না, ওনারা কিছুই বলেন, যেতে পারো, থাকতে পারো, তোর ইচ্ছা। এত ভালোবাসা কেন দিচ্ছেন? মানে এটা অনেক আদর করে, তাই? অনেক আদর করে। তার মেয়ের কাছে না থাকলেও তার 2 ছেলেও তো কাছে না থাকে, আমার মেয়ের জায়গাটা উনি দিছে আমারে। কত বছর যাবত আছেন ওনার কাছে? 27 বছর ধরে। এই 27 বছর ধরে ওনার কাছে? ওনার কাছেই আছি। আপনার এফডিআর করে দিচ্ছে? হ্যাঁ, প্রতি মাসে বেতনের টাকাটা সে রেখে দিতে আলাদা করে। এটা আপনার নামে? হ্যাঁ, যাতে করে আপনার ভবিষ্যৎ থাকে। হ্যাঁ, ভবিষ্যৎ থাকে। মানুষ আছে, ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা ঠিক আছে, এটাও আমাদের গুরুজনরা বলেন। আসলেই অনেক ভালো মানুষ। আমার খুব ভালো লাগছে যে এত এত প্রেম আছে, এত ভালোবাসা আছে, কিন্তু আপনার নিজের ভেতরে নিশ্চয়ই বাপ মায়ের জন্য মনের কান্নাকাটি করে, যে কারণে আপনি আজকে এখানে আসছেন। আসছি, আমি এখন যাব না, কারণ ওনাদের রেখে কথা যেতে পারবো না। আচ্ছা, কিন্তু একটা কথা বললেন না আগেই, যে বাবা যদি চেনেন বা দেখা হয় তাদেরকে আগেই বললেন না আপনি যাবেন না, মন খারাপ হবে, কষ্ট পাবে। ঠিক আছে, ওইটা পরে ঠিক করেন, যাবেন কি যাবেন না, কিন্তু তারা আপনার বাবা মা কিনা এইটা আপনি আগে দেখেন। হ্যাঁ, আপনি চেনেন কিনা বা অন্য বিষয়গুলো মিলে কিনা, ঠিক আছে, এটা আপনি দেখেন। যাবেন কি যাবেন না ওইটা পরে ঠিক করেন, ঠিক আছে? ওইটা নিয়ে করেন না। সো আমি তাহলে আপনার বাবা অথবা মা যে কোনো একজনকে একটু নিয়ে আসি, ঠিক আছে? তারপরে বাকি বিষয়গুলো আমরা আস্তে আস্তে। কাকে দেখলে চিনতে পারেন? মাকে দেখলে চিনতে পারবেন। মাকে দেখলে চিনতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে মাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, বসে। ক্যামেরা রোলে আছে, ও বলছে মাকে দেখলে চিনতে পারবে। শুধু মাকে পাঠাও। এই যেখানে আসেন, যান। মেন আপনার? যান, দাঁড়ায় আছেন কেন? মায়া, তুই আমার কিবা বলছো, মায়া আমার বলছো দিও।
মায়া মায়া তুই আমার ও মায়া তুমি আমার বলছো মায়া গো মায়া তুমি আমার লাগিবা বলছো গো তোমার কথা মনে মায়া দিনের দাঁড়ায় আমার বেড়া না গো ও মায়া গো মায়া তুমি আমার লাগালাও করো মায়া গো কিবা মায়া গো তুমি আমার নিশ্চিন্ত মায়া কিবা কইস না গো তোর বাবে নো মায়া গো চিনছেন রাশিদা? চিনছেন? উনি আপনার মা? আপনি হাত থেকে ওটা খোলেন, সমস্যা নেই, খোলেন, মায়া গো খুলে রাখেন, আপনি পায়ের কাছে রাখেন। আপনার মা? হ্যাঁ আমার মা। ভালো করে দেখেন, বুঝে। আমার মা তোমার না লাগি মায়া আমি জীবন করছি মায়া ও মায়া তোমার আমি ভিডিও দেখতে তোমার বেটা না না আমি মায়া না বলেছি মায়া তোমার ছোট বোন আরেকজন আছে নাম সেলিনা ঝিলকে সাই নয়ছে সেই তো বাপে না। দাঁড়ান আমি একটু কথা বলি। মা মেয়ে একটু কাছাকাছি, কাকি একটু কাছে আসেন, মেয়ের কাছে আসেন, কাছে আসেন, মেয়ের দিকে একটু চাপেন। খুবই সহজ সরল মানুষ। মায়ের চেহারার সাথে মিল আছে নিজের চেহারার? হ্যাঁ কিছুটা মিল আছে। কিছু না, আপনি ভালো করে মন থেকে বলেন তো, আপনি কি মারে চিনতে পারছেন নাকি চেনেন নাই? একটু আমি চিনতে ঠিকই পারছি। এটা আপনার মা? হ্যাঁ। এটা আপনি শতভাগ এটা আপনার মা, হ্যাঁ। বুঝেন? কিন্তু আমরা দেখলে আরো নিয়ে আসবো। আমার পায়ে যেটা দাগ আছে বলেন তো কোন জায়গা? ভাও কোন জায়গা, কোন পায়ে, ডাইন পা না বাম পা? ডান ভাও ঠিক আছে, হ্যাঁ ডান পায়ে আছে, হ্যাঁ, দেখান। আমার দাঁড়ান, মার কাছে জিজ্ঞেস করেন তো এটা কেমনে হয়েছিল, জিজ্ঞেস করেন তো। এই বাতি মেয়েদের ছোট আছেন তো যারা গেছি গিয়ে আমি বন্ধ আমি কয়ে গেছি আমি একটা ছাগল ফেলতাম যারা একবার নিয়েছেন দুইটা যারা কইছিল গরু একটা বাতি দিন যেন নয় একটা ফিরান আছেন কত যে ফিরানো গাইতে না করলে গাইয়া যারা নিয়ে যাতা দিস মিলছে? হ্যাঁ মিলছে। হ্যাঁ, হ্যাঁ। এবার মার তো ছোটবেলা মনে পড়ছে, তাহলে মার একটু কিছু জিজ্ঞেস করেন, দেখেন কিছু মার মনে আছে কিনা, বাড়ি ঘরের কথা বা কোনো কিছু, কোনো ঘটনা আছে না কিছু। আমাদের সেই ভাই ঘরটা আছে এখনো। তুমি দেখেছো কলার ফাটার ঘরে কি দেখবো ওখানে ঘর বাইন্দে দিছে তোমার সাহিনা বাইন্দে বাইন্দে দিছে। কলার পাতার বেড়া? হ্যাঁ কলার পাতার বেড়ার ঘর? গরিব আসলাম বাবা আমি গরিব দেখি তো দিসলাম যারা আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। এই মেয়ে যে দেখে আছে এই টাকা মেয়ে ওখানে কই ভাই এই যে আমার মেয়ে লোকে আসছে না এই মেয়ে জামাই যারা একটা ঘর বাইন্দে দিছি। ও মেয়ের জামাই ঘর বেঁধে দিছে? একটা আলো কলার পাতার বেড়ার ঘর? এই যে বাবুনিরে দিছি এগুলা কলার ফাটার বের হয়ে আছে। হ্যাঁ তখন কলা পাতার বেড়াই ছিল আমাদের বাড়ি। কলার পাতার বেড়া ছিল ঘরে? বাঘার লাগে যে নাস্তা লেগে গেছে ইট কলা তার এটা স্মরণ নাই। সেটা আমার স্মরণ নাই এখন। বাঘার লাগে নাস্তা লেগে গেছে তো ইট কলা বাঘ ইট কলা কাম হারতো বাড়ির পাশে বাপে ইট খোলাতে কাজ করতো না? হ্যাঁ ডুবি বাড়ির সামনে একটা ডুবি আছে আমার বাড়ি বেতল তোর যে তুই চাষা আছে বেতলে তো তোর স্মরণ নাই। বড় চাষার নাম সিরাজ মেয়ে। স্মরণ নেই? কাকি ওই যে টিস্যু আছে, টিস্যু নেন, টিস্যু বক্সটা আছে, টিস্যু বক্সটা নেন, ওইখান থেকে টিস্যু নেন, নেন আর টান দেন, টান দেন, টান দেন, চিনতে হবে না, সমস্যা নেই। আপনি আপনি আমি আপনার ছেলের মতো, আপনার যেভাবে থাকতে কথা বলতে ভালো লাগে আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই। অত্যন্ত সহজ সরল, অত্যন্ত গ্রাসরুট লেভেল, যেটাকে আমরা বলি মার্জিনাল ক্লাস, বিলো মার্জিনাল ক্লাস, মানে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, কোনো সন্দেহ নাই। এরা অনেক আনইজি ফিল করতেছে। আচ্ছা রাশিদা, আপনি আরো বলেন, আমি কিন্তু সন্দেহ এটা আপনার মা কিনা, বুঝছেন? কিন্তু না আমার মা আমার চেহারার সাথে অনেকটা মিল আছে। মিল আছে, সেটা তো আরো অনেকের সাথেই আছে, কিন্তু এটা আপনার মা তো, বুঝেন? কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখে চিনছেন? হ্যাঁ চিনতে যে পারছি। মা যে এত গরিব, কি করবেন এখন? আমি তো যাবো না মার আমি যে আমার পালছে এত বছর ধরে নিজের মেয়ের মতো। লইয়া তুমি আমার দেশে যাইবা আমার বাড়িকে ভাই যাইবা। আমি যাবো পরে আমার বড় দুলাভাই বৈরবে জব্বর মিলে চাকরি করে, তা ওনার লগে গেলে ওন থেকে কাছে। কোনো সমস্যা নাই, এটা আপনার মা বেটি পরে ঠিক করেন, কিন্তু এই যে মা এত গরিব, মানতে কষ্ট হচ্ছে নাকি মন থেকে? না না মানতে কষ্ট হইতেছে। মানতে কষ্ট হইতেছে না? আপনার মেয়েটা যে শুনছেন তো বিয়ে শাদী হয়েছিল, তারপরে সংসার টিকে নাই, বলছি আমি ইয়ার ভাইতে দেখাইছি ভিডিওর ভাই বলছি তো এখন আপনার মনে হয় না যে মেয়ে, আমার মেয়ে লজে কথা কইছিল না আমি আনের মুখ দেখে কইতাছি। সেটা তো বুঝতে পারছি, আপনি আমার দেখে চিনছেন, কিন্তু ওই যে মনে হয় না যে মেয়ে এখন কি বিবাহিত না, মেয়ের একটা দায়িত্ব নিলে অনেক খরচ আছে, এগুলো মনে হয় না কখনো মেয়ের পাওয়ার? আমার কাছে গেলে আমি দায়িত্ব নে ভালাই দে আমি খাইছি ওখানে আমার মাই আমার বুড়ো নে আমার কাছে রাখবো। আপনার তো কিছুই নাই কাকি, আপনি কেমনে দায়িত্ব নেবেন? হ্যাঁ শুদ্ধ লয়ে যায় বেড়াই আমার সাথে। এরাই হচ্ছে সহজ সরল সাধারণ মানুষ, এদেরও আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার আমাদেরও খালাম্মা পাঠাইছে। আসছে আমার সাথে, দেখা মনে পরে উনি আড়ালে আছে, দেখা 27 বছর ধরে আপনার মেয়েকে লালন পালন করছে, নিজের মেয়ের মতো লালন পালন করছে। এটা জানি
ওই পাশের রুমে বসায় রাখছি। আমি জানি যে এটা আমার বই। তো এই বোনের লগে দেখাই দেবো। তার আগে আপনার কাকি আপনি আরো টিস্যু নেন ওইখান থেকে, দেন তো, টানতে দেন। হ্যাঁ, আপনার সঙ্গে আপনার দেখা করাই দিবো। তারপরে ধরেন হচ্ছে হলো আপনার বাবা, বাবাকে একটু নিয়ে আসি, দেখেন চিনেন। আগে বোনকে নিয়ে আসেন একটু দেখি। আগে বোনকে দেখবেন। কোন বোন? শাহিনাকে দেখবেন। আমার মায়ের এই তার যে দাগটা না, আমার সেই মায়ের এই দাগ, একই দাগ আছে না? একই দাগ, চোখের নিচের এই যে দাগ। আচ্ছা আচ্ছা, ডাইকে আনলে দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু বাম দিকে চেপে বসেন, শাহিনার ডান দিকে দিয়ে বসতে দেবো। ওই শাহিনা না জিনিস ওনাকে দেন, ব্যাগটা রেখে আসেন। যান দেখেন, এই যে তোর এই যে তোর তুই ডান পাশে বসেন। জোড়া মিলাইছি আমি, কই তোর জোড়া মিলাইছি, ভালো আছে ভালো, আমি কই তোর জোড়া মিলাইছি। কই তোরে জোড়া মিলাইছেন না কাকি? হ্যাঁ, এই যে আবার দুইটা কই তোর জোড়া মিলাইছি। বোনকে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। কয় বছরের ছোট বড় ছিলেন আপনারা? পিটাপিটি কাকি বলতে পারবে, কয় বছরের ছোট বড়? সে কইতা তো না, হ্যাঁ 4 বছরের তো হয়েছে, 4 বছরের তো হয়েছে। সে তো আমি কইছে 1.5 বছর সে জবলা ইয়ে সে জবলা দিয়ে জবলা সে জবর খাইছে লাগাবার লাগে। ও, ওর সাথে চলে আসবে। হ্যাঁ জবর খাইছে। শাহিনা, আপনার বোনের হারানোর পরে বাবা মা কি করছিল মনে আছে? ওর একটু বলেন। আমার বাবা আমার খুব কষ্টে ছিল, আমার মা কিন্তু এরকম ছিল না। আচ্ছা। আমার মা অনেক মানে শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল, আমার বাবাও খুব ভালো ছিল। আচ্ছা। সে হারানোর পরে থেকে আমার বাবা একবারে কাজ কাম কোনো কিছুই কন্টিনিউ ঢাকা সহ 2 বছর একটা না আসা যাওয়া করছে এই মেয়ের খোঁজার জন্য। আহারে। আর আমরা মনে করেন বিভিন্ন জায়গা অনেক জায়গা খোঁজা হয়েছে। আমার মা নরসিংদী এসে অনেকবার থাইকা গেছে, তারপরে আমার বাবা মানে যাইতো। আর আমরা মনে করেন আমি ঢাকা চাকরি করি, কিন্তু আমিও যেখানে শুনতাম যে হারায় গেছে। আমার মা আর কিছু চিন্নত নাই, দেখছেন? হ্যাঁ, এটা আপনি চেনেন? জানতেন আগে থেকে? বুড়ি আঙ্গুলের কাটা দেখাচ্ছে। এটা কিসে কাটছে কাকি? কাছে না, একটা এনের একটা ফোড়া হইছে নালির মতো। আচ্ছা, তারপর? যে এখানে পাতো গলতো। হ্যাঁ। আমার মা আর কিছু চিন্নত লাগতো না বাবা। এই পাকতে গলতো না? এটা তো আপনি বলেন নাই। হ্যাঁ দেখছে এখন। এটা কি পাকতে গলতো এরকমই নাকি? ঠিক আছে, আটা যাইনা মেবা ঘুরাইছে। হ্যাঁ। এখানে লাগে জবলা দাঁড়া বই হাত ঘুরাইছে না? তাহলে হাত দেখে কইছে যে এটা আমার মায়া। ও। দেখার পরে তো বাবা আমার পেট আছে 100টা চলের বাতা গেছে। ভাত যায় না পেটে? না, এই যে আমার মেয়ের বাতা তাই আমি খাইছি না, খালি কইতাছি আমার লয়ে আমি আগে দেখি আলু। আমাদের ফ্যামিলিটা আগে অনেকটাই ভালো ছিল, কিন্তু আপু হারানোর পরে মানে পুরো সবকিছু তছনছ হয়ে গেছে। তছনছ হয়ে গেছে। তারপরে আমি ঢাকা এসে করলাম, ঢাকা এসে আমার 12-13 বছর বয়স এই পর্যন্ত আমি মানে চাকরি করে আমার ফ্যামিলি মা বাপ দেখছি। ও, আপনি নিজে নিজে চাকরি করে দেখছেন? আমি নিজে নিজে চাকরি করেছি। তারপরে এত বছর আমার ফ্যামিলি দেখলাম, আমার মা অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে, ছোট বোনটারে লেখাপড়া করালাম। ছোট বোন যখন হয়েছিল তখন তো আমরা ওদের ফ্যামিলিতে আরো অভাব অনটন ছিল, মানে বোন হারানোর পর থেকে আমাদের ফ্যামিলিটা এলোমেলো লেগে গেছে। আমার স্বামী আমার কাছে একটা চোখ নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, এক চোখ অপারেশন করাইছি আর এক চোখ আমার হাজবেন্ডের তোর ভাইয়ের দেহে হইনি। তো এই যে এত বছর পরে যে পাইলেন, এখন কি অবস্থা? বাড়ির লোকজন কি করতেছে? এখন বাড়ির লোকজন সবাই অনেক খুশি। আমার মনে করেন আমাদের পুরা গ্রাম মানে বার ভর্তি মানছে খালি এর পাওয়ার দেখার জন্য না? দেখবার লাগে আপনারা পরে কাচ্চা মানুষ বাড়িতে ফেরাইতাই না। আমাদের কটিয়াদি উপজেলার স্কুলে যে হেডমাস্টার নূর মোহাম্মদ মাস্টার, ওনার ছেলেরা তো মনে করেন অলরেডি আসতেছে প্রাইভেট কার নিয়ে দেখার জন্য। আর ওরা মনে করেন ছোট থেকে ওরে খুব করতো, আমাদের বাচ্চা সম্পর্ক লাগে তো ওরে খুব, ওই সুমন ওদের মা বাবা সবাই আমরা একই গ্রামে। ওকে ওকে, আমরা সবাই মানে ওর জন্য মানে এখনো আমার মা কান্দে। এখন যে জায়গায় শোনা যে মেয়ে পাইছে ওই জায়গায় আমার মা এই পাগলের মতো ছুটে যায়। আমার মেয়েটা জানি কবে পাওয়া যায়। আমার মা কিন্তু আগে এরকম ছিল না, অনেক মোটা তাজা, অনেক ভালো ছিল। আমার বাবা মা দুইজনই। আপনার এই ভিডিওটা আপনি পুরোটা দেখেন, আপনাকে প্রথম দেখে যে চিনতে পারছে এই লোকটা অনেক আগে থেকে অপেক্ষা করতে কবে আপনি এই ভিডিওতে আসবেন। এই সম্পর্কে কি জানি হয় আপনাদের? আমাদের 22টা সুমন, উনি তো আসছে। সুমন আর হৃদয় 2 ভাই। হ্যাঁ, এরা অপেক্ষায় ছিল কবে আপনি আসবেন। দেখার সঙ্গে সঙ্গে এরা চিনতে পারছে। আধা ঘন্টার মধ্যে ভিডিও সফল হয়েছে। এটা আধা ঘন্টা। শুধু ও না, আমার ছোট কাকা বাহিরে, তাই আমার মামাতো ভাই খালাতো ভাই সবাই মানে ওকে চিনছে, যারা নাকি ওরে দেখছি না। আমি তো অনেক ছোট, আমার ভাই নাম কইছে মামরা, আমার 2 ভাই কাইন্দা বসে রয়েছে।
না ওই যে নাম দুইটা বলছে শুনে কান্দে অস্থির হয়েছে। আমার মামা তো ভাই তাহলে আমার বড় ভাইটা মারা গেছে তোর বলি জানা আছে বড় মামা মারা গেছে, বড় খালা বড় খালা মারা গেছে তোর নানিও মেরেছে গা তোর দাদি আছে তোর দাদিও মেরেছে গা তোর এই করে দাদাও তো মেরেছে গা তোর স্কুল কাকার বউ আইছি হ্যাঁ বয়াতে এসেছি বাইরে বসে রেখে আসছেন? আমার ছোট ঠিক আছে, আমি একটা কথা বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে বলেছিলাম অনেক আগে, এটা এমন একটা জায়গা হবে এই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল, যেখানে সন্তান হারা মায়েরা পরিবারের সদস্যরা অপেক্ষায় থাকবে কবে তাদের সন্তান আসবে, এবং আমি জানি তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকে। এবং এই জন্য আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি, মেরেছে গা সব বলতে মরে গেছে গা যে ওই বলছে মেরেছে গা। আমি বলছি যে আমার সন্তান হ্যাঁ যেখানে আছে জয়ফলের গুটো হয়ে গেছি মানছে কইলে বাচ্চা কাজে লাগছে খোলা আমার ছেড়ে আছে তুই জানিস কি খোলা আমি জানো একদিন নিলে আমার ছেড়ে খবর করবো এই তো আল্লাহ ফিরাই দিছে আপনাদের। আমি জীবন কাহিনী লাভগুরু তারপরে ভূত এফএম এসব অনেক সব শুনতে না? আচ্ছা আপনাকে মানে আপনার কথা শুনতাম আমার খুব ভালো লাগতো। আমরা রাত্রে মানে একটা গ্রুপ পার্টি ছিলাম, চাকরি করতাম সবাই, মানে রাত্রে 11টা 30 থেকে আরম্ভ হইতো, আমরা অনেক আগের থেকে দিয়ে শুনি। কিন্তু এখন আমি আগে মিরপুর ছিলাম, এখন তো গাজীপুর চলে গেছি, ওই জায়গায় এফএম এর নেট বেশি ভালো পাওয়া যায় না। যা কাজে লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব শখ ছিল, এখন তো ফেসবুক চালাইছি। তারপরে ওই দিন রাত্রে আমরা রবিবার রাতে 8টা বাজে খবর পেয়েছি, সাথে সাথে ইউটিউবে আপনার নাম দিয়ে চার্জ দিছি, সাথে সাথে আমি পাইছেন। এই তো 2 দিন আগের ঘটনা। হ্যাঁ 2 দিন আগে, এমনকি আমাদের অফিসে অলরেডি অনেক কথা কইতে যারা আতিকে তুলছিলে না সবাই লাইক আর যে তুলছিলে না আর দেখি আমি কইছি যে এটা আমার রাশিদা ওই হাত দেখে কথার মাঝখানে হাত তুলছে, হাত দেখে বলছেন না? মানে গ্রামের সব আমার এবার আপনার বাবারে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি একটু বাইরে যান, আপনি বাইরে বসেন, ওনার বাবাকে নিয়ে আসুন, বাবা অস্থির হয়ে আছে। বাবাকে পাঠাও। যান কাকা। এই যে তোর বাবা আহা। যে বাপ হয়েছে সে বুঝতে পারবে। জীবনটা বাদ বেড়ে দিলাম। তুমি কি এই জঙ্গল কইছি না, এই যে জঙ্গল একটা যাওয়া আছে। কাকা জি পাইলেন তো মেয়েরে? জি স্যার পাইলাম। তো এই যে মানুষজন এত শেয়ার করলো, মানুষজন সবাই দেখলো, এদের কিছু কইবেন না? এদের চেষ্টার কারণেই তো আল্লাহ সফল করলো ভিডিওটা। স্যার হ্যাঁ জি স্যার বলতে হবে না, আমি আপনার ছেলের মতো। বলেন কি বলার আছে? যারা এই যে ভিডিওগুলো শেয়ার করছে এদের জন্য কিছু বলবেন? দোয়া করবেন না এদের জন্য? স্যার আমি তো আনার লাগের জন্য একটু দোয়াই করতাম স্যার। আমি দোয়াই করবেন। আপনি যেখানে আসছেন, কেউ আপনার কাছ থেকে, আমাদের অফিস থেকে কোনো পয়সা করি নিছে? কেউ কোনো টাকা পয়সা নিছে? জি না স্যার। রাশিদা আপনার কাছ থেকে নিছে? জি না। আচ্ছা, তো রাশিদা আপনি আমাকে একটু ফাইনালি বলেন তো, শুধু এটুকু বলেন যে এই যে যাদেরকে দেখলেন এরা আপনার পরিবার কিনা? এটা আমার ফাইনাল, এটা আপনার পরিবার? আপনি শতভাগ নিশ্চিত এরা আপনার পরিবার? এখন একটা কথা আছে কাকা, সেটা হচ্ছে আপনার মাইয়া অনেক ভাগ্যবান। সে 27 বছর একটা ভদ্র মহিলার কাছে ছিল, সে তাকে মেয়ের স্নেহ দিয়ে বড় করছে, নিজের ছেলে মেয়ের চেয়ে অনেক বেশি ভালোবাসছে। ওই যে আসছে ওই ভদ্র মহিলা, হ্যাঁ, তো উনি এখন ওনাকে ছেড়ে তো যেতে পারে না এইভাবে। হ্যাঁ, আপনারা সুন্দর করে তার কাছ থেকে বুঝে শুনে সবকিছু সম্মতিতে, ওনাকে মন খারাপ না করে, কষ্ট না দিয়ে, সম্পর্ক রেখে তারপরে আপনারা সুবিধা মতো আপনার মেয়েকে নিয়ে যান, বা আপনারা যেটা ভালো মনে হয় ওনার সাথে বুঝে শুনে করেন, ওনাকে কষ্ট দিয়েন না। ঠিক আছে? কষ্ট দিতাম না, তারাও ছিল আমার মেয়েরা বাচ্চা রয়েছে নাকি। আমি তো 8 বছর জন্ম দিয়েছি, তার মেয়েটার কথা আমি 27 বছর এক জায়গায় রয়েছে, তারা তো তার জীবনটা বাঁচায় রাখছে। জি, এই উপলক্ষে স্যার আমরা কষ্ট দিতে না, খুশি দেয় তাই মেয়েরা লিয়ে যায়। হ্যাঁ, এরা দিলেই নিয়ে যাবেন, এটাই হওয়া উচিত। অধিকার আছে, এরা যখন লালন পালন করছে, দ্বারা বড় হয়েছে, বাচ্চা আছে। জি জি, তাই হওয়া উচিত। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাও সফল, এবং রাশিদার পর্ব ছিল 43, এবং রাশিদার সমস্ত কিছু তথ্য মিলে গেছে, শতভাগ মিলে গেছে, এবং রাশিদ অ্যাকসেপ্ট করেছে এটা তার পরিবার। রাশিদা আপনার বর্তমান ঠিকানা কি বলেন? আপনি কোথায় থাকেন? বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন? নারায়ণগঞ্জ। কোথায় এটা? নারায়ণগঞ্জ চাষারা দেবক মোল্লা মার্কেট। দেবক মোল্লা মার্কেট। ওখানে গিয়ে আপনার কার নাম বললে আপনাকে নিয়ে যাবে আপনার বাড়িতে? ওই বাড়িতে যে কেউ নাম করলে নিয়ে যাবে। ওনার যার কারণে আছেন ওনার নাম কি? আফসানা বেগম বললে চিনে? ওনার ছেলের নাম বললে। ছেলের নাম কি? তার বড় ছেলের নাম হলো বিপ্লব, ছোট ছেলের নাম রিঙ্কু।
আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে যে আমি পুরো ঠিকানাটাই রিভিল করে দিব এখানে, এবং পুরো ঠিকানাটাই আমি রিভিল করে দিলাম। এবং আমার জায়গা থেকে ট্রান্সপারেন্ট, বাসাটা হলো নিচে হলো মার্কেট, 4 তলা পর্যন্ত মার্কেট, উপরে হলো বাসা 5 তলা। আপনি যে ওনাদেরকে মেনে নিচ্ছেন, এটা আপনার পরিবার। হ্যাঁ। তারপর আমি বলবো ডিএনএ টেস্টের কথা, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার কথা, করেন না করেন, আমার জায়গা থেকে আপনাদেরকে আমি উৎসাহ দিয়ে আপনারা এটা করে নিয়েন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে এরপরে যদি কোনো একটা পরিবার আপনার ঠিকানা গিয়ে বলে না তুমি তো আমাদের মেয়ে, ওইটা তো না, তখন কি হবে? এটা হইতে পারে না স্যার। ট্রান্সপারেন্সি এরকমই হওয়া উচিত। আমি আমার জায়গা থেকে যতটুকু, যেহেতু আমি স্টোরি বেসিস কাজ করি, আমি সমস্ত কিছু আপনাদেরকে ওপেন করে দিলাম আপডেটে। হ্যাঁ, এবং আমরা 4th পার্ট শেষ করছি আলহামদুলিল্লাহ। এবার আমরা লাস্ট পার্টে যাব, 5th পার্ট বা 5ম ধাপ। ঠিক আছে, তো চলেন কাকা বাকি সবার সাথে দেখা করে দেই। যা আসেন, এদিকে চলে আসেন, আপনারা চলে আসেন প্লিজ, আপনারা চলে আসেন, আসেন। আসেন, এদিকে চলে আসেন, আপনি চলে আসেন এদিকে, সাবধানে আসেন, আসেন, আপনি আসেন প্লিজ, আপনি বসেন। আপনি যেহেতু একটু অসুস্থ এই অবস্থায় আপনি আসছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। আর আপনাকে তো পাঠিয়ে দিতে পারতাম, আপনি আসেন, আপনি এদিকে চলে আসেন। মিল আছে না একদম, চেহারা থেকে সমস্ত, বাকি সমস্ত কিছুই মিলছে, সব মিলছে। দাঁড়ান তো একটু, পুরো পরিবারটা একসাথে দাঁড়ান তো একটু, কাকে দাঁড়ান, সবাই মিলে একটু দাঁড়ান একসাথে, একটু দেখি। হ্যাঁ, আপনি দাঁড়ান, এদিকে চেপে আসেন। হ্যাঁ, এই হচ্ছে পুরো পরিবার। কাউরে রেখে আসছেন নাকি? আর ভাই বোন কাউরে রেখে আসছেন? হ্যাঁ, একজন আরেকজন ছিল না? ওইটা তো সৎ বোনের, হ্যাঁ, সৎ মায়ের। হ্যাঁ, এই হচ্ছে এরা পুরো পরিবার। 27 বছর পরে সব মানুষ একসাথে হইল না? আপনার অভিব্যক্তি কি? আপনাকে যে কি পরিমাণ পছন্দ করে, শ্রদ্ধা করে, এই ভিডিওটা আপনি দেখলে বুঝবেন। আমি অবাক হয়ে গেছি, আমি এত এইরকম বিষয় নিয়ে কাজ করি। হ্যাঁ, পাই না যে তা না, 2-1টা জিনিস আমি পাই, কিন্তু এইরকম আমি পাইনি। লাস্টে তো আপনাকে জড়াই ধরতে যাচ্ছে না, কারণ আপনি অসুস্থ হয়ে যান কিনা মানে। এবং সে কিছু কথা বলছে, এটা আমি এখন বলবো না, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। মানে আপনার জায়গা থেকে কি বলার আছে? ও তো ওর বাবা মা তো অনেক আগ্রহ করে আসছে, আপনি ওর অভিভাবক, আপনি যা বলবেন তাই। আপনি যা বলবেন তাই। ওর বাবা মা এটা তো আপনি মানতেছেন যে ওর বাবা মা, ও মানছে। ও তো আপনার অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। ওর যে অবস্থা, ওর যে মানসিক অবস্থা, আপনি যদি ওকে অনুমতি না দেন, ও কোনোদিন মুভও করতে পারবে না আপনার কাছ থেকে। আমার বাবা পাশে, আমি যাবো কিছু, ওইটা কোনোদিনও বলবে না আপনাকে। মানে আমি তো বললাম, এত লয়াল মানুষ আমি আমার জীবনে খুব কমই দেখছি, মানে এইরকম লয়াল। যাই হোক, আমি শুধু একটা জিনিস আপনাকে লাস্টলি বলতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু ওর বাবা মা অনেক আশা করে আসছে এবং গ্রামের শত শত লোকজন অপেক্ষা করে বসে আছে, তো একটা ইমিডিয়েট মিট করানোটা খুব জরুরি আমার কাছে, যেটা মনে করেন গ্রামের লোকজন তো অনেক প্রতীক্ষা করে বসে আছে। সো আপনাদের পরিবার থেকে কেউ একজন গেল ওর সাথে, গিয়ে ওকে দেখা করাই নিয়ে আবার চলে আসলো আপনাদের কাছে, তাহলে হয়তো জিনিসটা অনেক ভালো হবে। কিন্তু একেবারে না পাঠানোটা, এটা একটা ভালো চোখে দেখাবে না, কারণ এই ভিডিওটা তো লক্ষ লক্ষ মানুষ দেখছে, তাদেরও তো একটা দাবি আছে, গ্রামের মানুষজন সবাই ওয়েট করে বসে আছে। তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আপনারা আপনাদের অভিভাবক পর্যায়ের কেউ একজন 1-2 ছেলে, যেহেতু আপনার বড় ছেলে আছে, ছোট ছেলে আছে, কেউ একজনকে পাঠিয়ে দিয়ে ওকে অন্তত গ্রামের সাথে দেখা করাই নিয়ে তারপর আপনার কাছে আসেন। তারপর আপনারা ভবিষ্যতে নির্ধারণ করেন কি করবেন না করবেন, সেটা আপনাদের বিষয়। আমি কি ঠিক বলছি? আপনার কি মনে হয়? কারণ গ্রামের মানুষ তো তার দাবি আছে, এবং এই যে ভদ্রলোকের, হ্যাঁ বলেন প্লিজ। ভিডিওটা পাবলিশ হওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে মানে বাড়িতে তিল দাঁড়ানোর জায়গা নাই, এত লোকজন আসতে পারবে, এত পরিমাণ মানুষ যে বাড়িতে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই। আচ্ছা, মানে এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো তাহলে আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েন, যেটা ভালো হয় সবার মতো করে। হ্যাঁ, সবাই মিলে গিয়ে সিদ্ধান্ত নিয়েন। আর আপনারাও একটু সময় দিয়ে ওনাকে স্পেস দিয়ে। হ্যাঁ, 27 বছর ধরে অপেক্ষা করছেন, যেহেতু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, সবকিছু যেন সুন্দরভাবে হয়, আর ওনার উপর যাতে কোনো চাপ না পড়ে, মানসিক চাপ। উনি যেন 2 পক্ষই পায়, একটা জিনিস মাথায় রাখবেন। হ্যাঁ, কারণ 2 পক্ষই যেন পায়, এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, তো আমি আমার দায়িত্ব শেষ করছি। আপনি আসছিলেন, আমার মনে হয় আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারছি। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। এই যে ভদ্রলোক ওয়েটিং ছিল, আমার টিম মেম্বার যারা আছে, ওদের সবার কারণে হয় আসলে। হ্যাঁ।
জি কিছু ওনার আম্মুকে আমি একটা আশা দিয়ে রাখছিলাম যে নিশ্চয়ই আপনার মেয়ে একদিন ফিরে শাবাশ, আসবে very gentleman. আমি বাড়ি গেলেই আসতো উনি যে কোনো আপডেট আছে কিনা ওনার জানার আগ্রহটা এত বেশি মাশাআল্লাহ, ছিল মাশাআল্লাহ। আর ওনারা তো গ্রামে তাহলে আপনারা এবার সিদ্ধান্ত নেন ভাই, আমি আর না বাড়াই, আমার লাস্ট যিনি ভলান্টিয়ার্স তার সাথে কথা বলবো, আর আমাদের কিছু ফর্মালিটিস আছে, আমাদের ওই কাগজে কিছু সাইন টাইন করতে হয়, ওগুলো একটু করে তারপরে আপনারা প্রাথমিক সিদ্ধান্ত নেন এবার আপনার। জি 5 মিনিট লাস্ট একটু আপনার সাথে কথা বলবো। শিওর, ব্যক্তিগত কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর আরিফকে দাও।